নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। এসআইআর নিয়ে কমিশনকে নিশানা মমতার। রুশ তেল কেনায় ভারতকে 30 দিনের ছাড় ট্রাম্পের। যুদ্ধের আবহে অস্থির শেয়ার বাজার। এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনকে ধিক্কার জানালেন মমতা। কোচবিহার থেকে বিজেপির পরিবর্তন যাত্রা। একাধিক দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ কর্মসূচি। আবহাওয়ার পূর্বাভাস। এসআইআর নিয়ে কমিশনকে নিশানা মমতার। এসআইআর তালিকায় যে 22 জনকে মৃত ঘোষণা করা হয়েছিল তারা আসবেন মঞ্চে। মমতা বলেন, মৃত ঘোষণা করেছেন, তারা জীবিত আছেন, তাদের মঞ্চে হাজির করব। তাদের দালাল কমিশন, আমরা ইঞ্চিতে কাজ করি, কমিশনের খাতায় ওরা মৃত। আজ তাদের প্যারেড করাবো, মিডিয়াকে আমি রিকোয়েস্ট করব, ওরা বেঁচে আছে, 22টি পরিবার আসবে, আমরা তাদের দীর্ঘায়ু কামনা করি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। রুশ তেল কেনায় ভারতকে 30 দিনের ছাড় ট্রাম্পের। রুশ তেল কেনায় ভারতকে ছাড় ট্রাম্পের। 30 দিনের জন্য রুশ তেল আমদানিতে ছাড় আমেরিকার। মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধে বিশ্বজুড়ে জ্বালানি সংকট। যুদ্ধের জেরে হরমুজ প্রণালীকে আটকে তেলের ট্যাঙ্কার। আগে রাশিয়া থেকে তেল কেনার শুল্ক যুদ্ধ ট্রাম্পের। চড়া হারে ভারতের উপর শুল্ক চাপান ডোনাল্ড ট্রাম্প। ঘরে বাইরে সাঁড়াশি চাপে নমনীয় নাকি কৌশলী ট্রাম্প? ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। যুদ্ধের আবহে অস্থির শেয়ার বাজার। যুদ্ধের আছে শেয়ার বাজারের ধস অব্যাহত। আজও বাজার খুলতে সেন্সেক্স পতন। পশ্চিম এশিয়ায় অব্যাহত যুদ্ধের আঁচ, আর সেই যুদ্ধের আঁচ এবার এসে পড়ল ভারতের শেয়ার বাজারে। অব্যাহত শেয়ার বাজারের ধস, বিরাট পতন দেখল ভারতের 2 শেয়ার বাজার সূচক সেন্সেক্স ও নিফটি। আগে এই ধসের ব্যাপারে আজ করেছিলেন বিশেষজ্ঞরা, আর এবার সেই শঙ্কাই সত্যি হলো। এদিন বাজার খুলতে 1500 পয়েন্টের বেশি পড়ল সেন্সেক্স। অন্যদিকে প্রায় 500 পয়েন্ট পড়েছে আরেক সূচক নিফটি 50। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনকে ধিক্কার জানালেন মমতা। এসআইআর এ ভোটার তালিকার নাম বাদ পড়া এবং বিচারাধীন ভোটার ইস্যুতে শুক্রবার নির্বাচন কমিশন এবং বিজেপিকে ধিক্কার জানালেন মালদা জেলা তৃণমূল নেতৃত্ব। নির্বাচন কমিশন এবং বিজেপিকে ধিক্কার জানিয়ে সাংবাদিক সম্মেলন করলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। আমরা সবাই রাজা, রাজার রাজত্বে। আর আজকের দিনে দাঁড়িয়ে সে কবিতাটা যদি উল্টে বলা যায়, আমরা সবাই আতঙ্কিত আমাদের সম্মানীয় মোদিবাবুর রাজত্বে। এমন ভাবে তিনি দেশটা পরিচালনা করছেন, এটা গণতান্ত্রিক দেশ না রাজশাসন, সাম্রাজ্যবাদী ব্যবস্থাপনা না কি, আমরা ঠিক নিজেরা বুঝতেই পারছি না। ভারতবর্ষের মানুষেরা রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই দেশ স্বাধীন করেছিলেন আমাদের পূর্বপুরুষেরা। অগণিত মানুষের রক্তের বিনিময়ে আমাদের দেশ পেয়েছিলাম, গণতান্ত্রিক দেশ, স্বাধীন দেশ। সেই দেশে এমন এক রাজা ক্ষমতায় এসছেন, তিনি প্রতিনিয়ত গণতন্ত্র হত্যা করছেন, সংবিধান হত্যা করছেন। তারই ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের 2026 সালের বিধানসভা নির্বাচন, যেভাবে তিনি দিল্লি দখল করেছেন, উড়িষ্যা দখল করেছেন, বিহার দখল করেছেন, জিতেছেন বলে ভুল হয়ে যাবে। অগণতান্ত্রিক পদ্ধতিতে তিনি নির্বাচন করে সেখান থেকে ক্ষমতায় আসার চেষ্টা করেছেন তিনি এবং তার দল। ঠিক হিসাবে পশ্চিমবঙ্গের ক্ষমতাটা দখল করতে হবে, এই ধরনের একটা অগণতান্ত্রিক মানসিকতা নিয়ে তিনি পশ্চিমবঙ্গে নেমেছেন। মানে যুদ্ধ ভাব নিয়ে মনে হচ্ছে। পশ্চিমবঙ্গের বাঙালি ভার্সেস বিজেপি পার্টি, পশ্চিমবঙ্গের বাঙালি ভার্সেস কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এরকম আমাদের মনে হয়েছে।
এসআইআর এর নামে আজকে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে প্রচুর মানুষ আতঙ্কে, বিএলওর আতঙ্কে মারা গেছেন তারা। আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করে দেখছি যে একজন অফিসার বলছিলেন যে 6 মাস ধরে আমাদেরকে খাটিয়ে নির্বাচন কমিশন যে রাস্তা থেকে শুরু করেছিলেন সেখানে এসে দাঁড় করিয়ে দিয়েছেন, আবার 0 পয়েন্টে দাঁড় করিয়ে দিয়েছেন। তাহলে তো আমাদেরকে 6 মাস ধরে খাটানো হলো কেন? আজকে এলডির নামে, আজকে ভেরিফিকেশনের নামে, ম্যাপিং এর নামে আজকে বিএলওদেরকে, সর্বস্তর অফিসারদেরকে রাস্তায় নামিয়ে রাত দিন সমান করে তাদের খাটিয়ে আত্মহত্যা করতে অনেককে বাধ্য করলেন কেন্দ্রীয় সরকার এসআইআর এর নামে। আর আজকের দিনে দাঁড়িয়ে সুপরিকল্পিতভাবে আবার তিনি ভেরিফিকেশনের নামে এটাকে পাঠিয়ে দিয়েছেন আমাদের এখানে। মহামান্য সুপ্রিম কোর্ট তিনি রায় দিয়েছেন জাজ সাহেবরা ভেরিফিকেশন করবেন, কিন্তু তিনি যে লিস্ট এখানে পাঠিয়েছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যে লিস্ট আমাদের কাছে এসছে, একটা ভূতের লিস্ট আমরা এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে বহু মানুষ জীবিত আছেন, তাদেরকে যে ভোটার লিস্টটা, ফাইনাল ভোটার লিস্ট যেটা বলা হচ্ছে, সে ফাইনাল ভোটার লিস্টে সাবজুডিস যাদেরকে রাখা হয়েছে, তারপরে কিছু লোকের নাম বাদ দেওয়া হয়েছে, ডিলিট করা হয়েছে। আমাদের জেলাতে 18,282 ডিলিট করা হয়েছে, তার মধ্যে বহু মানুষ জীবিত আছে এবং তাদের কাছে বৈধ কাগজপত্র আছে। জেলা তৃণমূলের সহসভাপতি প্রসূন ব্যানার্জি, শুভময় বসু, জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস এবং অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন জেলার নাম বাদ পড়া এবং বিচারাধীন ভোটারদের পক্ষ নিয়ে সুর চড়ান, পুনরায় ভোটার তালিকায় তাদের নাম ফিরিয়ে আনার দাবি জানান। বিজেপি সরকার বুঝতে পেরেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বাংলায় পাল্লা দিয়ে উঠতে পারবেন না। তখন তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র, এক সময় দেখা গেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে ভাষা নিয়ে তারা বাংলায় যেভাবে অত্যাচার করেছে, কখনো পর্যায় শ্রমিকদের উপর অত্যাচার করেছে, কোনোভাবে যখন তারা সম্ভব হয়ে উঠতে পারেনি বাংলা দখলে, তখন তারা এসআইআর পদ্ধতিতে তারা বিভিন্নভাবে মানুষকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করেছেন এবং তারা হিয়ারিং ক্যাম্পে গিয়েছেন, তারা তাদের যে ডকুমেন্টস থাকে সেগুলো দিয়েছেন। তা সত্ত্বেও এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, শেষে দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 18,000 মতো লোকের ডিলিট করে দেওয়া হয়েছে মালদা জেলায়। সেক্ষেত্রে এখন মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। কোচবিহার থেকে পরিবর্তন যাত্রা বিজেপির। কোচবিহার থেকে শুরু হওয়া পরিবর্তন যাত্রা আগামীকাল শনিবার মালদায় আসতে চলেছে। সেই উপলক্ষে বিভিন্ন জায়গায়, পাশাপাশি বামনগোলা ব্লকের আমতলী ব্রিজ হয়ে এই পরিবর্তন যাত্রা দক্ষিণ দিনাজপুর থেকে আসবে। সেই উপলক্ষে মালদায় প্রবেশ করার আগে আমতলী ব্রিজের উপরে সহ ব্রিজের পার্শ্ববর্তী এলাকায় ভারতীয় জনতা পার্টির পতাকা টাঙানো হয়েছিল। হঠাৎই সেই পতাকাগুলি ব্রিজের নিচে ছিঁড়ে ফেলা হয়েছে। এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদক বীণা সরকার কীর্তনিয়া। তিনি অভিযোগ করে বলেন, পরিবর্তন যাত্রা উপলক্ষে মালদা জেলার বিভিন্ন জায়গায়, পাশাপাশি বামনগোলা ব্লকের আমতলী ব্রিজের বিজেপির পতাকা লাগানো থাকলেও সেই পতাকা ছিঁড়ে ফেলেছে তৃণমূলের গুন্ডা বাহিনী। বিজেপির তোলা অভিযোগ, তৃণমূলের তরফে পূর্ণিমা বাড়ুই, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, বলেন পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ ভিত্তিহীন। তৃণমূল এগুলোর সাথে কোনোভাবেই জড়িত নয়। এমনই অভিযোগ থাকলে প্রশাসনের দ্বারস্থ হোক, বিজেপি আইন ব্যবস্থা নেবে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল মানে সবসময় মানুষের পাশে থাকে। এবার এই পতাকাগুলো যে কারা ছিঁড়েছে সেটা আমরা বলতে পারছি না, কারণ তৃণমূলের যারা রয়েছেন কর্মীরা কোনোভাবেই এর সঙ্গে যুক্ত নয়। এটা পুরোপুরি ভিত্তিহীন এবং পতাকা যখন ছেঁড়া হয়েছে তারা প্রশাসনের কাছে দ্বারস্থ হোক না কেন, জিনিসটা প্রশাসন খতিয়ে দেখবে এবং যারা দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করবে। এটাই অভিযোগ করছে যে তৃণমূলের লোকজনই করেছে। দেখুন, তৃণমূল, আমি প্রথমেই বলেছি তৃণমূল কোনোভাবেই এর সঙ্গে যুক্ত নয়। এটা পুরোপুরি ভিত্তিহীন। তৃণমূলের সাধারণ মানুষ
এবং কর্মী যারা রয়েছে সবসময় মানুষের কাজই তারা করে থাকেন। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। একাধিক দাবিতে অঙ্গনওয়াড়িদের বিক্ষোভ মিছিল। সাম্মানিক বৃদ্ধি সহ একাধিক দাবিতে শুক্রবার বিকেলে উলুবেড়িয়া 1 নং ব্লকে সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের সামনে কয়েকশো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাগণ পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। উল্লেখ্য, অঙ্গনওয়াড়ি কর্মীদের 10,000 টাকা মোবাইল ফোন কেনার 10,000 টাকা ফেরত দেবার মৌখিক নির্দেশ দেওয়ার প্রতিবাদে কর্মীরা বিক্ষোভ দেখান। বিক্ষোভ কর্মসূচির উলুবেড়িয়া ওটি রোডের ওপর কর্মীরা বসে পড়েন, ফলে রাস্তার দুপাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলেই উলুবেড়িয়া থানার পুলিশ পৌঁছে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। দাবি হচ্ছে যে আজকের যে কর্মসূচি সেটা হচ্ছে যে আমাদের পোষণে কাজ করার জন্য মোবাইল ফোন কেনার জন্য 10,000 টাকা দেওয়া হয়েছিল অক্টোবর মাসে। সেই 10,000 টাকার বাবদে আমাদেরকে 14টা শর্ত দেওয়া হয়েছিল। সেই শর্ত মেনে আমরা বাজারে মোবাইল ফোন পাচ্ছি না, তাই এখনো আমরা মোবাইল ফোন কিনিনি। যার কারণে উলুবেড়িয়া 1 প্রজেক্ট থেকে কর্মী দিদিদেরকে অনেক রকম মানসিক নির্যাতন হেনস্থা করা হয়েছে এবং তাদেরকে গত 3 দিন আগে একটা নোটিশ দেওয়া হয়েছে এবং সেখানে জানানো হয়েছে যে আপনাদেরকে টাকাগুলো ফেরত দিতে হবে। সেই টাকা যে আমরা ফেরত দেবো, আমরা কিন্তু বলছি না ফেরত দেবো না, আমরা ফেরত দেব যদি দপ্তর বলে যে কোথায় টাকাটা ফেরত দিতে হবে, কারণ টাকাটা সরকারের, কেন্দ্র সরকারের টাকা। যদি সরকার বলে যে আমাদের টাকাটা ফেরত দিতে হবে, দেবো। কিন্তু আমাদের দাবি হচ্ছে যে বিগত 4 বছর ধরে আমরা যে নিজের টাকা খরচ করে নিজের পয়সায় মোবাইল ফোন কিনে কাজগুলো করে দিলাম, তাহলে সেই টাকার অর্থটা কোথায় এবং তার টাকা, সেই টাকা আমাদেরকে ফেরত। উলুবেড়িয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। কয়েকদিনের ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির ইঙ্গিত। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089197444 এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।